অর্জিত ছুটির হিসাব 2025। এই ছুটি ভোগ করার পর অবশিষ্ট ছুটি অবসর গ্রহণের সময় 18 মাস পর্যন্ত বিক্রি বা নগদায়ন করে থাকেন। সাধারণত আমরা নির্ধারিত ছকের মাধ্যমে ছুটির হিসাব বের করি, কিন্তু আজ আমরা সূত্রের মাধ্যমে অর্জিত ছুটির হিসাব কিভাবে করে তা বের করব। ধরি জনাব আকবর হোসেন উচ্চমান সহকারী, তার যোগদান ও অবসর সংক্রান্ত তথ্যাদি এখানে দেখানো হচ্ছে। তিনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন 29 ডিসেম্বর 1983 তারিখে। গত 1/9/1994 হতে 5 মাস অধ্যয়ন ছুটি ভোগ করেন। গত 7/7/2000 হতে 15 দিন গড় বেতনের ছুটি ভোগ করেন। সহজেই বোঝার জন্য এখানে আবার দেওয়া হলো, তিনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন 29 ডিসেম্বর 1983 তারিখে এবং গত 1/9/1994 হতে 5 মাস অধ্যয়ন ছুটি ভোগ করেন। গত 7/7/2000 হতে 15 দিন গড় বেতনের ছুটি ভোগ করেন। 15/9/2002 হতে 6 মাস গড় বেতনের ছুটি ভোগ করে এবং 3 মাস অর্ধ গড় বেতনের ছুটি ভোগ করেন। গত 21 ডিসেম্বর 2008 অবসর গ্রহণ করেন। উপরোক্ত তথ্যের ভিত্তিতে আজ আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী জনাব আকবর হোসেনের হিসাব মোট গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি বের করব। প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার চাকরিকাল কি এবং কর্মকাল কি। ছুটি সাধারণত কর্মকালের ভিত্তিতে বের করা হয়। চাকরিকাল হচ্ছে তিনি ছুটি সহ যদি দিন কাজে নিযুক্ত ছিলেন, এখানে অসাধারণ ছুটি বাদ দিতে হয়। অন্যদিকে বিভিন্ন ছুটি ব্যতীত যতদিন কর্মে নিযুক্ত ছিল তাই কর্মকাল। এক্ষেত্রে নৈমিত্তিক ছুটি যুক্ত থাকে, কারণ আমরা জানি নৈমিত্তিক ছুটি কোনো ছুটিই না। আরও উল্লেখ যে ছুটি হিসাব করতে সাপ্তাহিক এবং সরকারি ছুটি অন্তর্ভুক্ত করতে হয়। প্রথমে আমরা চাকরিকাল বের করব। এখানে 31 ডিসেম্বর 2008 থেকে 29 ডিসেম্বর 1983, অর্থাৎ এখানে অবসর গ্রহণের তারিখ এবং যোগদানের তারিখ যোগ 1 দিন। আমরা এখানে চাকরিকাল পেলাম 25 বছর 0 মাস, অর্থাৎ 0 মাস 3 দিন। মোট কার্যকাল বের করার সূত্র চাকরিকাল থেকে ভোগকৃত ছুটি। এখন ভোগকৃত ছুটিগুলো যোগ করে হিসাব করি। 5 মাস যোগ 15 দিন যোগ 6 মাস যোগ 3 মাস সমান 1 বছর 2 মাস 15 দিন ছুটি তিনি ভোগ করেন। এখানে গড় বেতনে অর্ধ গড় বেতনের সহ সকল ছুটি অন্তর্ভুক্ত হবে। তাহলে সূত্র মোতাবেক 25 বছর 0 মাস 3 দিন থেকে এখন বাদ যাবে 1 বছর 2 মাস 15 দিন। কার্যকাল সমান চাকরিকাল থেকে বাদ যাবে ভোগকৃত ছুটিকাল। পেয়ে গেলাম কর্মকাল 23 বছর 9 মাস 18 দিন মাত্র। এবার আসুন আমরা